وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت আকাশ খুশি বাতাস খুশি আরো খুশি রাতের দিন মোদের মাঝে তাশরিফ আনলেন রহমাতাল্লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম বিশ্বজাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে পবিত্র আসরের নামাজের পর দিনই একটি মজলিসে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সে মহান মালিকের দরবারে আমরা সবাই লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছে আমাদের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করি সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান کرام, আজ আমি আপনাদের সামনে যে বিষয় থেকে আলোচনা শুনব, যে বিষয় থেকে আমরা সবাই আলোচনা শুনব, বিষয় নাম হচ্ছে আয়াতুল কুরসি। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা মোট 114টি সূরা দিয়েছেন। এই 114টি সূরার মধ্যে সবচেয়ে যে সূরাটি দামি সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পড়বে না, সেই ব্যক্তির নামাজও হবে না। যেহেতু আপনি সূরা ফাতিহা ছাড়া যদি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে না। এই জন্য সূরা ফাতিহা হচ্ছে কোরআনুল কারিমের সবচেয়ে দামি সূরা। সুবহানাল্লাহ। এরপর কোরআনুল কারিমে 6666টি আয়াত রয়েছে। এই 6666 আয়াতের মধ্যে সবচেয়ে যে আয়াতটি দামি সেই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। এখন প্রশ্ন হলো, আয়াতুল কুরসি কেন এত দামি? কোরআনুল কারিমে আয়াতুল কুরসি বাদে আরও 6665 আয়াত বা 6500-এর মতো আয়াত রয়েছে। এতগুলো আয়াত থাকতে আয়াতুল কুরসি কেন ফজিলতপূর্ণ আয়াত বা বরকতময় পূর্ণ আয়াত হলো? এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসমুল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা। নবীজি বললেন, কোনো ব্যক্তি যদি ইসমে আজম করে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলার দুইটি নাম রয়েছে, একটি হচ্ছে আল হাইয়ু, একটি হচ্ছে আল কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম এই দুটি হচ্ছে আল্লাহ তাআলার মহান নাম। এই দুইটি নাম ছাড়া আল্লাহ তাআলার আরও 99টি নাম রয়েছে। অর্থাৎ হাদিসের মধ্যে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। এই 99টি নামের মধ্যে দুইটি নাম হচ্ছে আল হাইয়ু, আল কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম এই দুইটি নাম হচ্ছে আল্লাহ তাআলার মহান নাম। কোনো ব্যক্তি যদি এই নামগুলো ধরে ডাকে আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার ডাকে সাড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো বান্দা যদি আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম বলে ডাক দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার ডাকে সাড়া দেন।